শ্রোতা যদি হতে হয় কেমন হতে হবে বললে মহারাজ পরীক্ষিতের মতো, পরীক্ষিতের মতন শ্রোতা হতে হবে। কেন না, পরীক্ষিতের যখন শুনল মৃত্যু আসন্ন আর 7 দিন পরে মৃত্যু তার হবে, যখন সুখদেব গোস্বামী পাদের কাছে বসলেন তখন এক মুহূর্তের মধ্যে তার জল তৃষ্ণাও পেল না, তার ক্ষুধাও লাগলো না। সুখদেব গোস্বামী পাদ বলেছিলেন, পরীক্ষিত যাও, ওঠো, তুমি জল পান করো, খাদ্য গ্রহণ করো। কিন্তু পরীক্ষিত বলেছিলেন, আপনার কথার মধ্যে যে নাম রূপ আস্বাদন অমৃত আমি পান করেছি, আমার এই জগতে আর কোনো ক্ষুধা তৃষ্ণা নাই, কোনো ক্ষুধা তৃষ্ণা নাই। তাই শ্রোতা হতে হবে। এই যাই বাচ্চা, এই জগতে শ্রোতা হলো 4 প্রকার, শুনে রাখো মা। 4 প্রকার। 2 প্রকার প্রধান শ্রোতা। শ্রোতা হলো 2 প্রকার, এক হচ্ছে উত্তম শ্রোতা আর একটা হলো মধ্যম শ্রোতা, অধম। উত্তম আর অধম শ্রোতা। আবার সেই উত্তম শ্রোতা 4 প্রকার, শুনে রাখো মা। কি কি? প্রথমেই বললেন মীন, মৎস্য শ্রোতা। মৎস্য শ্রোতা কেমন? বলে মাছ যখন জলের মধ্যে থাকে, মাছের লক্ষ্য থাকে একাগ্রতা, মাছের চোখে পলক পড়ে না। তো তুমি যখন হরি কথা শুনবে, তোমার নয়নটা থাকবে ওই ঈশ্বরের মনের দিকে, ঈশ্বরের চরণের দিকে, মৎস্যের মতো এক মন করে শুনবে, তাকে বলা হয় মৎস্য শ্রোতা। দ্বিতীয় কি বললেন? হংস শ্রোতা। 2 নম্বর উত্তম শ্রোতার মধ্যে হংস শ্রোতা। কেমন না, হাঁসের কাছে আপনি জলে দুধে মিশিয়ে দেবেন, রাস কি করবে? দুধটুকু গ্রহণ করবে, জলটুকু ছেড়ে দেবে, এটাকে বলা হয় হংস। তাই এই জগতে হংস শ্রোতাকে যে শ্রোতা বসবে, অনেক কথা হবে, সেই কথার মধ্যে সার কথাগুলো সে শুধু গ্রহণ করবে, আর আন কথাগুলো সকল কিছু ত্যাগ করবে। একমাত্র ভাগবত মিশ্রিত হরিকথা সে গ্রহণ করবে, এটাকে বলছে হংস শ্রোতা। আর তৃতীয় শ্রোতা কি বললেন? না, চাতক শ্রোতা। কেমন না, চাতক পাখি যদি 20 বছর বৃষ্টি না হয়, তাও চাতক পাখি অপেক্ষা করে থাকে কখন আকাশ থেকে এক ফোঁটা বিন্দু পড়বে, সেই বিন্দু আমি আস্বাদন করব। কিন্তু ভুলেও কিন্তু একবারও নদীর জল, পুকুরের জল সে স্পর্শ করে না। ঠিক এই জগতের কিছু শ্রোতা আছে, সেই শ্রোতা একমাত্র হরিকথা কৃষ্ণ কথা ছাড়া আন কথা কোনোদিনও সে কানে স্পর্শ করায় না, এটাকে বলা হয় চাতক শ্রোতা। চতুর্থ শ্রোতা কি বললেন? শুক শ্রোতা। শুক নামে একটা পাখি আছে, সেই পাখিকে আপনি যা বলবেন সকল কিছু মুখস্থ করে নেবে, আবার অন্যকে শুনিয়ে দেবে। তো এই জগতে কিছু শ্রোতা দেখা যায় নিজে সকল কিছু গ্রহণ করে, আবার অন্যকে সকল কিছু উপদেশ দিয়ে দেয়, এটাকে বলা হয় শুক শ্রোতা। আর 4 রকমের অধম শ্রোতা। কি কি? প্রথম বললেন ভেরিয়াল। শিয়ালের মতন একটা প্রাণী দেখা যায়, সে কি করে না, যেখানে দেখবেন সংকীর্তন হচ্ছে বা কোনো গান বাজনা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে উচ্চস্বরে চেঁচায়, নিজের সেই গানটাকে, সঙ্গীতটাকে, পরিবেশটাকে নষ্ট করবার জন্য এমন ভাবে চেঁচায় যে সঙ্গীতটাকে বিঘ্ন করবার জন্য সে চেঁচায়। এই জগতের কিছু কিছু শ্রোতা ভেরিয়াল শ্রোতা, সুন্দর হরিকথা হচ্ছে কিন্তু সাইডে এমন কথা বলছে যে অন্য ভক্ত হরিকথা কৃষ্ণ কথা কানে শুনতে পারছে না, এটাকে বলছে ভেরিয়াল শ্রোতা। দ্বিতীয় কি বললেন? উষ্ট শ্রোতা। উট, উটের সামনে আপনি শাক পাতা রাখবেন আর নিম পাতা রাখবেন, উট প্রথমে নিম পাতা খাবে, তারপরে শাক পাতা খাবে। তো এই জগতে কিছু কিছু শ্রোতা দেখা যায়, বক্তা এত ভালো কথা বলছে, 1000 কথার মধ্যে যদি একটা কথা একটু ভুল হয়, সেই কথাটা নিয়ে সারা জীবন প্রচার করবে, কিন্তু 999টা কথার কথা কোনোদিনও মনে রাখবে না, এটাকে বলছে উষ্ট শ্রোতা। আর দ্বিতীয় বললেন ভ্রুণ্ড শ্রোতা। ভ্রুণ্ড নামে একটা পাখি পাওয়া যায়, তাকে আপনি যা বলবেন সকল কিছু মুখস্থ করে নেবে, অন্যকে বলবে কিন্তু নিজে কিছু পালন করবে না। এই জগতে কিছু শ্রোতা দেখা যায় নিজে সকল কিছু মুখস্থ করে নেয়, অন্যকে উপদেশ করে কিন্তু নিজে কিছু পালন করে না, এটাকে বলছে ভ্রুণ্ড শ্রোতা। আর চতুর্থ কি বললেন? বললেন মর্কট শ্রোতা, বানর শ্রোতা। কেন বানর শ্রোতা? যতক্ষণ এই হরিবাসরে আছে বাবা ভগবান আছে, নিশ্চয়ই আছে,
চন্দ্র সূর্য আছে রে বাবা, আছে। আর যেই না বাড়িতে যাচ্ছে, কে ভগবান? আমি তো বাড়ির ভগবান। এইটাকে বলছে মর্মর শ্রোতা। এমন শ্রোতা হলে হবে না, পরীক্ষিতের মতো শ্রোতা যদি হতে পারো, তাহলে ভগবানের চরণ প্রান্তে তুমি পৌঁছবে। এই তাই আর বিলম্ব না করে চলুন। তাই সেই মহাপ্রভু গৌরসুন্দর ভক্তগণকে হরিনাম দিচ্ছেন, কৃষ্ণ নাম করো, হরিনাম করো। তাই ওই দেখো কি করছেন দাদা নিতাই, দাদা নিতাই ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দ নৃত্য করছে। করেতে লোগুরো নিতাই সুন্দর, করেতে লোগুরো নিতাই সুন্দর, আনন্দে আবেশে না আনন্দ আবেশে ভাসে, রামায় মোহে রাম গৌরী দাস, রামাজি মঝে রাম গৌরী দাস, নাচে তারো পাছে রামাজি মঝে তার গৌরী দাস, নাচে তারও পাছে পাছে। ওই তো আমার নিতাই নাচে, ওই তো আমার নিতাই নাচে, নাচে নিতাই নাচে ও নাচে নিতাই নাচে নিতাই, বলো নিতাই, বলো নিতাই নাচে নিতাই নাচে ও শোনো নিতাই, শোনো নিতাই 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 নাচে, বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, বলো বলো নিতাই, বলো নিতাই, গৌর হরি হরি, বলো নিতাই, 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 বলো নিতাই। এই জগতে হরিনাম হলো সর্বশক্তি, সর্বশ্রেষ্ঠ বস্তু। কেমন? আপনারা বলতে পারেন যে বাবা আগেকার দিনে শুনেছি সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগে মানুষ কত কঠোর পরিশ্রম করে তপস্যা করেছে, ধ্যান করেছে, অর্চনা করেছে। আর এই কুলে যুগে সামান্য ওই ঠোঁট নাড়িয়ে হরিনাম করলে সে কৃপা হয়ে যাবে। কেমন করে হয়? তাই হয় কখনো? তাই হয় কখনো? বলেন মূল্য বিশেষ দাম। না একজন বাজারে যাচ্ছে লোহার বস্তা মাথায় করে, সারা দিন হাঁটতে হাঁটতে গিয়ে বিকালবেলা পৌঁছিয়ে ঘেমে নিয়ে রাখছে, পাচ্ছে কত 100 টাকা। আর একজন কি করেছে, গাটিতে করে একটা হিরে নিয়ে চলে গেছে বাজারে। হিরেটা বিক্রয় করেছে কত টাকা? 1 লক্ষ টাকা। তো দুইজন কি মারধর করবে যে তুই সারাদিন আমি মাথায় করে লোহার বস্তা নিয়ে আসলাম, আমি পেলাম 100 টাকা, আর তুই গাড়িতে করে হিরে নিয়ে আসলে তুই পেলি 1 লাখ টাকা? যেমন মারধর করা, লড়াই করা সাজে না। কেন না? বস্তু বিশেষ দাম। এই কলিযুগে হরিনাম হলো মহামূল্যবান। সূর্যকান্ত মুনি সব। কেমন সূর্যকান্ত মণি? কেমন? নোমা শোনো শোনো, আগেকার দিনে বণিকরা বাণিজ্য করতে যেত, ব্যবসা করতে যেত। এক বণিক ব্যবসা করতে যাবে, শুনে নাও মা হরিনাম কত মূল্যবান। এক বণিক ব্যবসা করতে যাবে, তা বণিকের 4 ছেলেকে কাছে ডেকেছে। কাছে ডেকে বলছে, শোন খোকা, আমি বাণিজ্য করতে যাব, ব্যবসা করতে যাব, তা বহুদিন পরে আসবো, তা আমি 1 লক্ষ টাকা তোদের কাছকে আমি দিয়ে গেলাম, কি করব? বলে 25,000 টাকা করে ভাগ করে নে, নিয়ে তোরা ব্যবসা বাণিজ্য কর, আমি আবার বহুদিন পরে ফিরে আসবো। ওমা এইবার কি হয়েছে? বাবা বহুদিন পরে ফিরে এসেছে, ছেলেরা বাণিজ্য করেছে। হঠাৎ একদিন, আস্তে আস্তে দাদা, বহুদিন পরে এসেছে, এসে সেই বণিকের 4 ছেলেকে কাছে ডেকেছে। আস্তে বাবা, এই যে হরিনাম কত মূল্যবান দেখুন। 4 ছেলেকে কাছে ডেকে বলছে, বড় খোকা তুমি কেমন আছো? বলছে, বাবা আপনার আশীর্বাদ আমি এত সম্পত্তি করেছি, আমার 7 পুরুষ বসে খেতে পারবে। বাহ! মেজ খোকা বলে, আমি অত না পারলেও আমার 5 পুরুষ বসে খেতে পারবে। বাহ! সেজ খোকা বলে, তাদের মতো অত না পারলেও আমার 3 পুরুষ বসে খেতে পারবে। এইবার ছোট ছেলেটা এসেছে, বাবার কাছে দাঁড়িয়েছে,
মাথাটা নিচু করে চরণ তলের সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলছে, কিরে তোর কি খবর, তুই কেমন আছিস? ছেলেটা মাথা নিচু করে, বাবা আমি ভালো নাই, আমি সকল কিছু হারিয়ে পথের কাঙাল হয়ে গেছি। বাবা বলছে, কেন? তোকে যে সম্পত্তি টাকা দিয়েছিলাম কি করেছিস? বলে, কুসঙ্গ করে সব নষ্ট করে দিয়েছে। বাবা বড় ভাইদেরকে বলছে, তোদেরই ছোট ভাই, একটু হেল্প কর, সাহায্য কর, যাতে আবার ব্যবসা বাণিজ্য করতে পারে। বলে না, ওর স্বভাব ভালো না, ও দিলে পরেই নষ্ট করে দেবে, ওর স্বভাব ভালো না, চলে গেছে। কিন্তু মাগো, এই জগতে হাজার হোক, বাবা মা তো আর যেতে পারে না। বাবা গেল না, ছেলেটাকে কাছে ডেকে বলে, শোন শোন, তোর দ্বারা তো ব্যবসা বাণিজ্য হলো না, হাত পাত। যেই না হাত বেঁধেছে, অমনি বুক পকেট থেকে একটা সূর্যকান্ত মণি ছেলেটার হাতে দিয়েছে, দিয়ে বলছে, তোর দ্বারা তো ব্যবসা বাণিজ্য হলো না, এই সূর্যকান্ত মণিটা বাড়ি নিয়ে যা, নিয়ে সুন্দরভাবে আদর করে রাখবি, দেখবি তোকে প্রত্যেকদিন এক ঘড়া করে স্বর্ণ দান করবে, তুই আর ভিখারি থাকবি না, রাজার রাজা হয়ে যাবে। রাজার রাজা। ওমা, সেই ছেলেটা এত পাজি, যেই না ওইটা পেয়েছে, তাদের কাছে গিয়ে ধেই ধেই করে নাচে। দাদা এই দেখ, তোদের গাড়ি আছে, বাড়ি আছে, সূর্যকান্ত মণি আছে কি? আসতে, সূর্যকান্ত মণি আছে? দাদারা বলছে, তাই তো, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু সূর্যকান্ত মণি তো নাই। আমরাও যদি বাবার কাছে কাঙাল বেশে যেতে পারতাম, আমরাও বুঝি একটা করে সূর্যকান্ত মণি পেয়ে যেতাম। আমরা কেন ধন ঐশ্বর্য নিয়ে গেলাম বলো তো মা? এই বণিকটাকে, এই বণিকটাকে, বণিকটা হলো মহাপ্রভু গৌর সুন্দর। বহুদিন পরে সোনার্পিত চরিঞ্চরাত করুণায় অবতীর্ণ করলু, এসে তার চার ছেলেকে কাছে ডেকেছে। কে কে? সত্য, ত্রেতা, দাপর। বলি, সত্য তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ত্রেতা, আমিও ভালো আছি। দাপর, আমিও ভালো আছি। কলির মানুষ বলে, আমরা ভালো নাই, আমরা সব হারিয়ে পথের কাঙাল হয়ে বসে আছি। কখন গৌর আসবে, কখন গৌর এসে কৃপা করবে? আমরা যে গৌর ছাড়া আর জানি না। আমরা সারা জীবন দহগ্ন প্রাণ গৌর গৌর বলে অর্পণ করেছি তোমার চরণে। তুমি এসো দয়াময়, রক্ষা করো। গৌর এসে বলে, শোন শোন, তোদের দ্বারা যোগ্য তপস্যা হবে না, হাত পাত। যেই না হাত বেঁধেছি, অমনি বুক পকেট থেকে সূর্যকান্ত মণি সব হরিনাম হাতে দিয়ে বলে, বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপ কর, সকল কিছু থেকে উদ্ধার তোরা হতে পারে। হরিনাম কর, তিনিই তো সর্বশক্তিমান। ওনার বাইরে কেউ এক পাও চলতে পারে না। উনি বলান বলে আমরা বলি, উনি চলান বলে আমরা চলি। ওনার বাইরে আমরা এক পাও চলতে পারি না। যে যত বড় যাই হোক না কেন। রাজার মনে প্রশ্ন জেগেছে। তিনটি রাজা মন্ত্রীকে প্রশ্ন করেছে, বলো মন্ত্রী, আমার তিনটি প্রশ্নের উত্তর দাও। ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না? যদি আজকে উত্তর না দিতে পারো, আজই তোমার মন্ত্রিত্ব চলে যাবে। মন্ত্রী ছুটতে ছুটতে হন্তদন্ত হয়ে চলেছেন, কোথায় পাই, কে দেবে উত্তর? হঠাৎ একজনের সঙ্গে দেখা সাধু। সাধু বলছে, কি ব্যাপার মন্ত্রী, তুমি এমন ভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বলে, আর বলো না। কি না, রাজা প্রশ্ন করেছে তিনটি, ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। সাধু বলে, এই প্রশ্নের জন্য তোমার এত ছোটাছুটি? চলো, আমি সাধু, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাধু প্রবেশ করেছে, রাজসভার মধ্যে প্রবেশ করে বলছে, মহারাজের জয় হোক। যেহেতু আগমন, আপনি যে তিনটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে আমরা এসেছি। বাহ, তাহলে বলো বলো সাধু। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ওমা শুনে নাও, সাধু উত্তর দিচ্ছে, ভগবান কোথায় থাকে। সাধু বলছে, আমি রাজা, উত্তর দিয়ে দিতে পারি, তার আগে আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে দাও। কি খাবে? বলে, আমি দুধ খাবো। দুধ? রাজবাড়ি বলে কথা। এই কি আছিস, এক গ্লাস দুধ দিয়ে যা। কাঁচের গ্লাসে এক গ্লাস ঘন দুধ দিয়েছে। সাধু কি করেছে, ওই দুধের গ্লাসের মধ্যে আঙুলটা একবার চুপাচ্ছে আর দেখছে, চুপাচ্ছে দেখছে। রাজা বলছে, কি দেখছো, তাড়াতাড়ি দুধটা খেয়ে উত্তর দাও, বলো ভগবান কোথায় থাকে।
সাধু বলছেন আমি মাখন খাবো। পুরে সর্বনাশ, এক্ষুনি বললো দুধ খাবো, আবার এখন বলছে মাখন। পাগল না কি রে? এই কে আছিস, মাখন দিয়ে যা। বলছে আমি অন্য কোনো মাখন খাবো না। কোন মাখন? বলে এই গ্লাসে দুধের তৈরি করা মাখন খাবো। রাজা বলে তাই হয় নাকি? বলে কেন, দুধেই তো মাখন হয়। বলে তা হয়, কিন্তু একটা পদ্ধতি আছে। ভোরবেলা উঠতে হবে, জাল দিতে হবে, শট তুলতে হবে, মন্থন করতে হবে, তারপরে মাখন পাওয়া যাবে। সাধু হাসছেন, বলে হাসো কেন? বলে রাজাকে বলছে, সাধু রাজা তুমি যে তখন থেকে বলছো না তোমার ভগবান কোথায় থাকে কোথায় থাকে, আমার ভগবান সর্বত্রই থাকে। তাকে কাছে পাওয়ার একটা পদ্ধতি আছে, তার নাম হলো উপাসনা, তার নাম হলো ভক্তি, তার নাম হলো নয়নের জল, তার নাম হলো ভক্তি ভরে পূজা। যদি একবার নয়ন জলে ডাকতে পারো, ভগবান ভক্তের হৃদয় ঈশ্বরে বসবেই বলবে। যদি ডাকার মতো ডাকিতে পারো, হৃদয় ঘরের দরজা জানালা খুলে দিলে, হা গৌর তোমার গোলাম বলে যদি একবার ডাকার মতো ডাকিতে পাবো, আমার ভগবান মাঝে সে কি থাকিতে পারে। বেশ, রাজা খুব আনন্দ পেয়েছে। বাবা বাবা, এইবার বলো তোমার ভগবান কি করতে পারে? সাধু বলছে আমি উত্তর দেব না। বলে কেন? বলে যে প্রশ্ন করে সে কে হয়? বলে ছাত্র। যে উত্তর দেয় শিক্ষক। বলে শিক্ষক কোথায় বসে? বলে ওপরে। আর ছাত্র বলে নিচে। মধুরা দোপে মধুরা শুধু কৃষ্ণ ভক্ত মায়েরা এবং বাবারা, আপনারা বাঁশির সাথে শ্রীখোলের অনেক রকম যুগলবন্দি দেখেছেন, অনেক রকম গান শুনেছেন, অনেক রকম রাগের উপরে অনেক কিছু শুনেছেন। আজকে একটুখানি অন্যরকম আমাদের সামান্য একটি চেষ্টা। এটাকে বলা হয় সওয়াল জবাব, মানে আমি প্রশ্ন করব এবং শ্রীখোলে তার উত্তর দেব।
খুব আনন্দের একটা বিষয়, কিন্তু মানে খুব মজাদার একটা নতুন ব্যাপার একটা। তো হবে এই জিনিসটা, হবে একটু। আচ্ছা তাহলে একবার জোর করে তাই গৌড় হরিবল বলে উলুধ্বনি। বৃন্দাবনে আজ কৃষ্ণে আজ কংসের বাবা উগ্রসেন বসে বসে কৃষ্ণ নাম হরিনাম করছে। কংস চিৎকার করল, বন্ধ করো বিষ্ণু গান। কেন না, আমি আমার রাজ্যে প্রচার করেছি, আমার রাজ্যে কেউ বিষ্ণু নাম করবে না, ও শুনবেও না। বিষ্ণু হলো আমার শত্রু, আর তুমি আমার সামনে বসে তুমি বিষ্ণু নাম করছো। বাবা উগ্রসেন চুপ করে রইলেন। কেন না, ভক্তকে দুরাচারীর সঙ্গে তর্ক করে না, কোনোদিনও করবে না। যখন বিদুর গিয়েছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, গিয়ে বলল, দাদা দিনে দিনে তোমার ছেলেরা যেভাবে মানুষকে অপমানসূচক কথা বলছে, যেমন ভাবে বাড়িয়ে যাচ্ছে, ওদেরকে শাসন করো। যেই না বলা দুর্যোধন ছুটে এলেন। তবে রে মূর্খ ভিগ্ন বিদুর, তুমি আমাদের শাসন করতে আছিস, ঘাট ধাক্কা দিয়ে বার করো। বিদুর বলেছিল আমাকে বার করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তা বিদুর তো বড় যোদ্ধা ছিল, সে তো ধনুর্বাণ নিয়ে বলতে পারে, দেখি কি আমাকে বার করবি, কিন্তু বললেন না। কেন না, বিদুর জানতো এরা যেমন ভাবে মানুষকে অপমানসূচক কথা বলছে, যেমন ভাবে অহংকার দাম্ভিক হয়ে পড়েছে, একদিন সেই পাপের আগুনেই এরা পুড়ে মরবে। আমি কেন সময় নষ্ট করব, ওর থেকে এই সময়টা আমি তীর্থ ভ্রমণ করে আসি। তাই নত হও, ছোট হও, তবেই তো তুমি সিংহাসনের মালিক হতে পারবে। কেমন কেমন ছোট না, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে প্রায়। এমন সময় যুধিষ্ঠির রথ থেকে নেমে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে না, কৌরব সৈন্যের দিকে। দুর্যোধন দেখেছে বিষয়টা। দুর্যোধন দেখে মামা শকুনিকে বলছে, মামা মামা একবার চেয়ে দেখো, ওই দেখো যুধিষ্ঠির আগের থেকে বোধহয় পরাজিত হয়ে হাত জোর করে আমাদের কাছ থেকে নত স্বীকার করতে আসছে। দেখো শকুনি বলছে, দাঁড়া আগে আসছে দে, কেন আসছে শোন, দেখ কেন আসছে, ধৈর্য ধর। যুধিষ্ঠির আসছেন, ধর্মে করবে মনে স্থির, তার নাম যুধিষ্ঠির। যুধিষ্ঠির আসছেন, কোথায় যাচ্ছেন
না যেখানে ভীষ্ম পিতামহ দাঁড়িয়ে আছে রথের উপরে। আহা! যুধিষ্ঠির গিয়ে পিতামহ চরণ ধরে প্রণাম করেছে। হে দাদু, এই যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধে কে বাঁচবে কে মরবে তা আমি জানি না দাদু, কিন্তু আমি যে শুনেছি মহাজনের মুখে যে মহতের চরণের ধুলি মাথায় নিয়ে মরতে পারলে নাকি তার কৃষ্ণের চরণে সে চলে যায়। কিন্তু দাদু গো, এই যুদ্ধে আমার জয় হোক বা মৃত্যু হোক, আমার মৃত্যু হোক তাতে ক্ষতি নাই, কিন্তু তুমি আশীর্বাদ করো দাদু, আমার মৃত্যু হোক কিন্তু আমি যেন গোবিন্দের চরণ পেতে এসেছিলাম, গোবিন্দের চরণে যেন আমি যেতে পারি। যেই না বলা বিশ্বদেব দুটি হাত তোর আশীর্বাদ দিচ্ছেন, যা আমি তোকে আশীর্বাদ দিলাম বিজয়ী ভব। এইবার গেলেন কোথায়? দ্রোণাচার্য আশীর্বাদ দিলেন বিজয়ী ভব, মামা শৈল আশীর্বাদ দিচ্ছেন বিজয়ী ভব। এবার যুধিষ্ঠির কোথায় চলেছেন? মামা শকুনির কাছে। হাঁটতে হাঁটতে চলেছেন, হাঁটতে হাঁটতে যেতে যেতে যেই না শকুনিকে প্রণাম করা, শকুনি আর থাকতে পারলো না। আমি তোদের এত শত্রুতা করেছি, তোদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছি, জুয়া খেলে নিঃস্ব করে দিয়েছি, তবু তোরা প্রণাম করতে আসলি। আয় আয়, বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ দিচ্ছেন, যা আমি তোকে আশীর্বাদ দিলাম যশস্বী ভব। যেই না আশীর্বাদ দেওয়া, দুর্যোধন চিৎকার করলো, মামা তুমি আমার খাও, আর ওকে তুমি আশীর্বাদ দিলে কেন? শকুনি মামা হাসতে হাসতে বলছে, ওরে দুর্যোধন বলতো, তুই আমারও ভাগ নেই, ও আমারও ভাগ নেই, তুই বল যদি দুর্যোধন তুই বেঁচে থাকতে তুই আমাকে কোনোদিন প্রণাম করেছিস? একটা প্রণামও কোনোদিন তুই আমাকে করিসনি। কিন্তু তুই দেখ, যাদেরকে পুড়িয়ে মারবার চেষ্টা করেছি, যাদের বউকে বিবস্ত্র করবার চেষ্টা করেছি, যুদ্ধের আগে গুরুর আশীর্বাদ নিতে এসছে। সে যুদ্ধে জয়ী হোক বা পরাজয় হোক সেটা বড় নয়, মহতের আশীর্বাদটাই তার কাছে অনেক বড়। তাই বাবা, আমি তোকে আশীর্বাদ দিয়েছি, যুদ্ধে জয়ী হবেই হবে, আশীর্বাদ দিয়েছে। এই হলো যুধিষ্ঠির। কত ন্যায়, কত নত, কত ধৈর্য। সংসার যুদ্ধক্ষেত্রে স্ত্রী, তার নাম যুধিষ্ঠির। সংসার যুদ্ধক্ষেত্রে স্ত্রী কেমন নত, কেমন নত না, নারদ একদিন কৃষ্ণকে বলেছিল, গো দয়াময়, এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, এই তোমার এক পক্ষ বিচার আমার ভালো লাগলো। বলে কেন? বলে তুমি শুধু ওই পাণ্ডবদের দিকে গেলে, কৌরবদের দিকে কেন গেলে না? এ তোমার এক পক্ষ বিচার হয়ে গেল। কৃষ্ণ বলেছিল, বেশ নারদ, তোমাকে পরীক্ষা করবার জন্য পাঠাচ্ছি। কোথায়? বলে তিনখানা ফুলের মালা তুমি নিয়ে যাও। কি কি ফুলের মালা ওরা শুনে নাও। একটা হলো উত্তমের মালা, একটা হলো মধ্যমের মালা, আর একটা হলো অধমের মালা। তিনটি মালা নিয়ে কোথায় যাবে? বলে যাও দুর্যোধনের রাজ দরবার। গিয়েছেন নারদ, দুর্যোধনের জয় হোক, যেহেতু আগমন, এসো নারদ বলো। বলে কৃষ্ণ তিনখানা মালা দিয়েছে তোমার রাজ্যে উত্তমকে। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, এই রাজ্যে আমার মতো উত্তম ব্যক্তি আর কে আছে? গলা বাড়িয়ে দিয়েছে, মালাটা গলায় পরিয়ে দিয়েছে। বাহ! এইবার বলো মধ্যমকে। বলে আমার রাজ দরবারে যদি মধ্যম হতে পারে, তাহলে আমার মামা শকুনি মধ্যম। দিয়ে দিয়েছে। অধম এমন সময় রাস্তা দিয়ে একটা মেথর হাঁটতে হাঁটতে যাচ্ছে, তাকে ডেকে নিয়ে বলে, এই হলো রাজ্যের অধম, মালাটা পরিয়ে দিয়েছে। পরীক্ষা শেষ, চলেছেন নারদ কৃষ্ণের কাছে, দয়াময় পরীক্ষা শেষ হয়ে গেছে। কি হয়েছে না, দুর্যোধন পড়েছে উত্তমের মালা, মধ্যমের মালা শকুনি মামার গলায়, আর একটা মেথরকে দিয়েছে অধমের মালা। বাহ! এইবার তিনটি মালা ধর।
তিনটি মালা নিয়ে যাবে কোথায়? বলে যাও যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠিরের কাছে প্রবেশ করেছে। জয় হোক যুধিষ্ঠিরের, জয় হোক। বাহ, কত আগমন! আপনি এসেছেন, অহং ভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আসন আসন গ্রহণ করুন। আপনি এসেছেন, আমি কৃতার্থ বোধ করছি। বলুন কে পাঠিয়েছে? বলে কৃষ্ণ পাঠিয়েছে। যুধিষ্ঠির বলছে দয়াময় কৃষ্ণ আমাদের কথা মনে রেখেছে।